কলকাতা শহরের ৩০০ বছরের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তার পথঘাট আর তাদের নামকরণের গল্প। এভাবেই এই শহর যেমন মনে রেখেছে তার ব্রিটিশ অফিসারদের, যেমন লর্ড রিপনের নামে রিপন লেন বা লর্ড আমহার্স্টের নামে আমহার্স্ট স্ট্রিট, তেমনই আবার বিখ্যাত বাঙালি বা ভারতীয়দের নামেও রয়েছে চিত্তরঞ্জন অ্যাভিনিউ বা ইরাসি বোস রোডের মতন সব রাস্তা। এমনই হাজারো ছোট বড় রোড, লেন আর স্ট্রিটের ভিড়ে কলকাতার বুকে লুকিয়ে রয়েছে এমন একটি রাস্তা যা তৈরি হয়েছে বিদেশের বা বলা ভালো বিলেতের মাটি দিয়ে। কলকাতার গল্পকথার এবারের ভিডিওতে রইল সেই রাস্তারই গল্প। বিলেতের মাটি এনে কলকাতার বুকে রাস্তা তৈরি করার কথা শুনে যেমন অবাক হবার পালা, ঠিক তেমনই আশ্চর্য হবেন শুনে যে এই রাস্তাটি আসলে আমাদের ভীষণ পরিচিত স্ট্র্যান্ড রোড। ইংরেজিতে স্ট্র্যান্ড শব্দটি মূলত নদীর পাড়ে জমিকে বোঝাতে ব্যবহার করা হয়, আর তাই প্রিন্সেপ ঘাট থেকে হুগলি নদীর পাড় ঘেঁষে নিমতলা শ্মশান পর্যন্ত পৌঁছে যাওয়া এই রাস্তাটির নাম স্ট্র্যান্ড রোড দেওয়া হয়, যা এখনো এই নামেই পরিচিত। কিন্তু হঠাৎ কেন বিলেতের মাটি এনে তৈরি করতে হলো এই রাস্তাটিকে? এর উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে কলকাতায় ইংরেজদের বাণিজ্য বিস্তারের সঙ্গে। কলকাতায় বরফ আসার গল্প বলবার সময় বলেছিলাম ডালহৌসি চত্বরে পুরনো ফোর্ট উইলিয়াম কেল্লা গড়ে ওঠার কথা। এই কেল্লার ঠিক পিছন দিয়েই তখন বইতো হুগলি নদী, আর তার ধারেই ছিল ব্যবসা বাণিজ্য করার জন্য একাধিক ঘাট। এই ঘাটগুলো থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ তখন কলকাতা থেকে বাংলা সুতি, মশলা, নীল ইত্যাদি বোঝাই করে ইংল্যান্ডের পথে রওনা হতো, আর সেখান থেকে যখন কলকাতায় ফিরে আসতো তখন বোঝাই করে আনতো বিলেতের মাটি। এই মাটি আনার উদ্দেশ্য অবশ্য এদেশে বিক্রি করা ছিল না, মূলত এই মাটির ওজন খালি জাহাজকে সমুদ্রে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করত। কলকাতায় পৌঁছানোর পর সেই বিলেতি মাটি জাহাজ থেকে খালি করে জমা করা হতো হুগলি নদীর পাড় ধরে, আর এতেই ক্রমশ কিছুটা পশ্চিম দিকে সরে যায় নদীর গতিপথ। পরবর্তীকালে লর্ড ওয়েলেসলির নির্দেশে এই বোঝাই হয়ে থাকা মাটি দিয়ে 1828 সালে হুগলি নদীর ধার ঘেঁষে তৈরি করা হয় স্ট্র্যান্ড রোড, যা আজও কলকাতার অন্যতম ব্যস্ত একটি রাস্তা। জানাতে ভুলবেন না কেমন লাগলো চেনা স্ট্র্যান্ড রোডের এই অজানা ইতিহাসের গল্প। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলে। ধন্যবাদ।